করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আসসালাম। আছেন। আজকের আমরা নতুন সূরাটি বা নতুন সবক হিসেবে যে সূরাটি পড়ব, সূরাতুল ইখলাস, মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটির নাম সূরা ইখলাস। এটা মাক্কি, অর্থাৎ মক্কায় মুকাররমায় যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই সময় নাযিল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইখলাস মাক্কিয়া। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমিন। দেখেন এখানে যে আয়াতের শেষের অক্ষরে দালের উপরে দুই পেশ তানবিন আছে। যখন আমরা প্রথম একটা আয়াত পড়লাম আমরা আহাদ দালকে সাকিন করলাম, কিন্তু যখন আমরা দ্বিতীয় আয়াতের সাথে মিলিয়ে পড়বো তখন কিন্তু আহাদুন পড়তে হবে। ঠিক ওইভাবে এই আয়াতের শেষেও এটা আয়াত করার কায়দা আপনারা সবাই জানেন। তো এখানে দালকে সাকিন করতে হবে যদি আপনি এখানে থেমে যান, যদি আপনি দ্বিতীয় আয়াতের সাথে মিলিয়ে পড়েন তাহলে ওখানে পেশ পড়তে হবে। ঠিক ওইভাবে যদি কোনো আয়াতের মাঝখানে আপনারা থামেন তো সেম ওই কায়দা। থামতে হলে শেষের অক্ষরকে সাকিন করতে হবে, মিলিয়ে পড়তে হলে তাহলে যা আছে তাই পড়তে হবে। তো সূরাতুল ইখলাস ছোট্ট সূরা, সর্বপ্রথম তেলাওয়াত করে শোনাবেন আমাদের মশিয়ার রহমান ভাই। بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. দেখেন কয়েকটা আমি জায়গা মার্ক করছি। এখানে বলেন এই মিমটা গুণনা হবে কি হবে না, বলেন তো কি কায়দা হবে এখানে? লাম লামের সাথে মিম আসবে, মিমটা আসবে। মিম সাকিনের পরে ইয়া এসছে, কি কায়দা ইয়া না, বলেন? ইয়া আসছে, ইয়ার লিন এটা। মিম সাকিনের তিনটি কায়দা, তার মধ্যে এটা কোনটা, ইজাহারের স্বাভাবিক, ইকফায়ের স্বাভাবিক না ইদগামের স্বাভাবিক? ইজহারে সাফাফি। ইজাহারের স্বাভাবিক মানে কি? কিভাবে পড়তে হবে বলেন, পুরো কায়দা বলেন। যে এটা পড়তে হবে ইয়াকে দালের সাথে যুক্ত, জবরের সাথে যুক্ত করে পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে ইয়া আসছে, ইজাহারের স্বাভাবিক, বাবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে। এই মিমটাকে বিনা গন্যায় পড়তে হবে। হ্যাঁ। লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইউলাদ ইয়ালিদ। ওয়ালাম ইয়াকুল লাম লাহু। ইয়ালিদ। এই হার টানটা ছেড়ে গিয়েছে, মিম গুন্না হয়েছে, যেটা গুন্না হবে না। এটাও মিমটা গুন্না হবে না, লাম কিন্তু এই ইয়াকুল্লাহ। জায়গায় আপনার গুন্না হয়ে গিয়েছে। ঠিক আছে, এগুলো লাম সেরে নিতে ইয়াকুল্লাহ। হবে। এমডি শামীম আক্তার ভাই পড়েন তারপরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এখানে দেখেন ওয়ালাম ইয়া, ইয়াটা টান হয়ে গেছে, ইয়াটা কেন টান হবে? ওয়ালাম ইয়াকুল লাহু, হাটা টান হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد. মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, শামীম ভাইয়ের জন্য একটা কায়দা।
শামীম আখতার ভাই, আপনারা যেন বলেন, এই যে এখানে আল্লাহ শব্দের উপরে, আল্লাহর উপরে আল্লাহর লাম আপনারা দেখতে পাচ্ছেন, আলিফ লাম লাম হা আল্লাহ। আল্লাহ শব্দের কায়দা আপনারা পড়েছেন পুরু এবং বারিক হওয়ার কায়দা, বলেন এই আল্লাহ শব্দ পুর হবে না বারিক হবে? এটা পুর হবে হুজুরাত, পেশ আছে আল্লাহ শব্দের, উপরে পাবে। ঠিক করে বলেন, আল্লাহ শব্দের পুর তো হবে, কেন আচ্ছা, পুর হবে সেই সেই কায়দাটা বলেন, কেন পুর হবে? লামের মুসাদ্দিরের অক্ষরের পরে আহ হরফে আহ, লামের ভুল নিচে হচ্ছে, আল্লাহ শব্দের আগে এখানে ওয়াওর উপরে জবর আছে, জবর যাবার অথবা আছে, পেশ হ্যাঁ থাকলে হুজুর। সেটাকে পুর করে পড়তে হয়, তাই এখানে আল্লাহ শব্দকে পুর পুর করতে করে হয়। পড়তে হবে। শামীম আখতার ভাই হ্যাঁ। বলবেন, পুর মানে ল হবে না লা হবে? ল হবে হুজুর। হ্যাঁ ল হবে, মানে মুখ গোল হবে, ল, ল, হ্যাঁ। আল্লাহ, কুল হু আল্লাহ। কুল ঠিক আছে, ওয়াল্লাহ ওয়াল্লাহ। শেখ শাহজাহান ভাই খুলবেন। হুম, বলেন শেখ শাহজাহান ভাই। أعوذ بالله ব্যাস من একটা মিনিট শাহজাহান ভাই, الشيطان দেখেন আপনারা যারা ছোট্ট একটা সূরা, তো পুরো ক্লাসটাই হবে, তো ওই জন্য আপনারা চাইলেন এই সূরাটি এই ক্লাসে বসে বসে যাদের মুখস্থ নেই, যাদের ভুল আছে সংশোধন করে নিয়ে এখানে সবকটা তৈরি করে নিয়ে মুখস্থ করে নিতে পারেন। কিভাবে? যে কোনো একটা স্টুডেন্ট পড়ছে, বাকি আপনি ওটা আপনার মাইক মিউট রেখে আপনি পড়তে থাকবেন, আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা ক্লাসের মধ্যে। চলেন শাহজাহান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দুটো জায়গায় একটু সমস্যা হয়েছে। ইউলাদ, এখানে ইয়া অপেশ ইউ, ইয়া ওয়া মাতা একালিক পরিমাণ টান হবে। আর কুফু আন হয়ে গিয়েছে, এখানে ওয়াও আছে, কুফু ওয়ান। লাম ওয়ালাম one ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। শেখ শাহজাহান ভাইয়ের জন্য একটা কায়দা এখানে আমি জিজ্ঞাসা করছি, ছোট্ট একটা কায়দা। উম, এখানে দেখেন, নুন সাকিনের পরে লাম এসছে, বলেন তো কি কায়দা হবে? ইয়ার বালুনের এটা পড়া হয়েছে তাই তো হ্যাঁ মাশাআল্লাহ, ঠিকই ধরেছেন। ঈদগামে ইয়ার মাউনের মধ্যে দুটো ভাগ আছে, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। বলেন ঈদগামে তাম নাকিসের মধ্যে এটা কি হবে? ঈদগামে তাম হবে না নাকিস হবে? এটা ঈদগামে নাফিস একটু ভুল হয়ে গেল, ঈদগামে তাম হবে। র আর লাম আসলে বিনা গুণনায় করতে হয়, আর ইয়া ও বিনা মিম গুণায় নুন আসলে এটাকে ঈদগামে নাকিস একালি পরিমাণ গুণনা করতে হয়। আর র বা লাম আসলে আচ্ছা নুনকে লামের সাথে মিলিয়ে বিনা আচ্ছা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে ঈদগামে, সেজন্য করে এটা কেন ওয়ালাম ইয়াকুল লাহু, ইয়াকুল বলে কি গুণনা হচ্ছে? না না ঠিক আছে মাশাআল্লাহ, মিট করে নেন। শাহিদুল্লাহ ভাই খোলেন, শাহিদুল্লাহ খান, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু ভুল হয়ে গেছে এখানে। লাম লাম ইয়ালিদ قل هو الله أحد الله الصمد لم يلد লাম ولم ইয়ালিদ يولد ওয়ালাম ولم ইউলাদ يكن له ওয়ালাম ইয়াকুল كفوا أحد। আহাদ। ঠিক আছে। আচ্ছা, এখানে সাইদুল্লাহ ভাইয়ের জন্য একটা কায়দা। ওয়াওর উপরে দু পেশ দু জাবার তানবিন আছে, তানবিনের পরে হামজা এসছে, বলেন কি কায়দা হবে? তানবিনের পরে হামজা এসছে, ওই কামরি হ্যাঁ, ছিল আল কামরি আর
না, এটা হলো ইজাহারের কায়দা। হরফে হলকি হামজা হা আইন হা গইন খয়ের মধ্যে হামজা এসে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে কুফু ওয়ান বলে গুণা করা যাবে না। ঠিক আছে, ছোট্ট সূরা আমরা খুব সুন্দরভাবে এটা পড়ে নিয়েছি। আমরা সূরাতুল লাহাব এখন তেলাওয়াত করব। সূরাতুল লাহাব মাক্কিয়া। সূরাতুল লাহাব মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটির নাম সূরা লাহাব। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমিন। আচ্ছা, এই সূরাটি তেলাওয়াত করার জন্য সর্বপ্রথমে আমাদের সাবির গোলদার ভাই তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنهما عنهما ماله وما كسب. سيصلى সায়াসলা نارا নারন যাতা লাহাব। سيصلى نارا جادا لما سيصلى نارا جادا لما সায়াসলা নারন যাতা লাহাব। سيصلى نارا ذات لهب ব্যাস, ছোট ছোট বলেন। সায়াসলা নারন যাতা লাহাব। চলেন সাবির ভাই। ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আমাদের আওয়াজ একদম শোনা যাচ্ছে না সাবির গোলদার ভাইয়ের। আমাদের সাগর ভাই খুলবেন, সাগর শেখ সূরাতুল লাহাব তেলাওয়াত जी। করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما আচ্ছা, একটা একটা আয়াত আমরা পড়ি। চলেন এই শুরু আয়াতটা আরো একবার পড়েন। تبت يدا أبو لهب وتب. তাব্বাত, তার উপরে কিন্তু সাকিন আছে, তাহলে কোনো কারণে যেন তাব্বাতি না হয়ে যায়, জের না হয়ে যায়। তাব্বাত ইয়াদা, এদাটা টান দিতে হবে মধ্যে মুনফাসিলের কারণে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চলেন। تبت يدا أبي لهب وتب. আবি লাহাবিন ওয়া তাব। أبي لهب وتب. ঠিক আছে, বলেন এখানে সাগর ভাইয়ের জন্য একটা ছোট্ট প্রশ্ন। এখানে মদ বলেন, এখানে কি মদ আছে? কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? মাধ্যে মুনফাসিল আছে, একে একে 3 থেকে 4 পরিমাণ টান দিতে হবে। মাদ্দা মুনফাসিল কাকে বলা হয়? হুরুফে মাদ্দার পরে হামজা হামজা যদি আসে তাহলে মাদ্দে মুনফাসিল বলা হয়। হামজা হামজা দ্বিতীয় যদি শব্দের প্রথমে দ্বিতীয় আসলে সাথে তাকে মাদ্দা মুনফাসিলকে কত আলিফ টান দিতে হবে? 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। না, 2 থেকে 3 আলিফ। মাদ্দা মুনফাসিলের টান সব থেকে কম হয়। আচ্ছা, তারপরে একটা কায়দা, বার নিচে দু জের তানবিন, তানবিনের পরে ওয়াওয়েস, কি কায়দা হবে? এটা হচ্ছে ইজাহারে সাফাবি। মারাত্মক ভুল হয়েছে, ঠিক করে বলেন। তানবিন বা নুন সাকিনের পরে যদি এ আসে, ওই উম হুরফে খলকির 6টি অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসলে একে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। বলেন এটা কি কারণে একে গুণনা হচ্ছে হবে? আপনি 15টা ইকফা পড়েছেন, তাসা জিম দাল জাল জা সিন সিন, তারপরে ঈদগামে ইয়ার মাউন পড়েছেন, ইয়া ওয়া ইয়া রা লাম মিম ওয়াও নুন। ইয়ার মাউনের দুটো ভাগ করেছেন, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। এটা হলো ঈদগামে ইয়ার মাউনের কায়দা। ঈদগামে ইয়ার মাউনের ঈদগামে তাম আছে আর ঈদগামে নাকিস আছে। বলেন এটা ঈদগামে তাম হবে না নাকিস হবে? এটা মনে নেই হুজুর, বলতে পারবো না।
এটা ইদগামে নাকিসের কায়দা, তানবিন ও নুন সাকিনের পরে ওয়াও এসে ইয়া ওয়াও মিম নুন, তাই এই তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলা হয়। যার কারণে আমাদের এখানে গুণনা করতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ঠিক আছে, মাশাআল্লাহ। সাগর ভাই আপনি মিউট করে নেবেন। উম, এসকে জাহিরুল ভাই খুলবেন। জাহিরুল ভাই শুরু থেকে পড়েন সূরাতুল লাম। আওয়াজ একটু বোঝা যাচ্ছে না, আপনি চেষ্টা করেন পরিষ্কার করে বলার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আচ্ছা, আমাদের জাহিরুল শেখ ভাই, আপনি এখানে কেটে কেটে পালন করেন তো। তা বা জাবার তাব, বা তা জাবার বা, তাব বাত, ইয়া জাবার ইয়া, দাল আলিফ মাদ জাবার দা, তাব বাত ইয়াদা, এরকম ভাবে কেটে কেটে পালন করেন। আপনার আওয়াজ কিছু শুনে যাচ্ছে না, আপনি মাইক মিউট করে নেন। আপনি পরে যদি সময় হয় আপনাকে ডেকে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আশরাফুল ভাই করেন। আশরাফুল ভাই সূরাতুল লাহাব তেলাওয়াত জি করেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب এখানে বড় ما হার মধ্যে أغنى উচ্চারণ হয়ে ما যাচ্ছে লাহাটা, أغنى এটা ছোট হা আছে লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহা, এটা ছোট হা লাহা, লাহাবি ওয়া তাব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب মাটা বেশি করে টান দেন, মা, سيصلى এটা মাদের نارا টান। ذات মা لهب আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ما أغنى عنه ماله وما كسب বলেন এখানে سيصلى আস- نارا এখানে বলেন নুন সাকিনের পরে হা এসে কি কায়দা? এটা ইজহারে মাশাআল্লাহ, ইজহার ঠিক আছে, এটাই ইজহারের কায়দা, ঠিক আছে। তারপরে আয়াত পড়েন, সায়াসলা নারান যাতা লাহাব। سيصلى نارا ذات لهب তারপরে وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এই শেষের আয়াতটি আরো একবার পড়েন। في في ها، في جيدها حبل من مسد ফি জিদিহা হাবলুম, মিমটা গুণনা হবে তাসদীদ থাকার কারণে, এখানেও মিমটা গুণনা হবে তাসদীদ থাকার কারণে। কিন্তু আরো একটা কায়দা এখানে আছে, সেটা আমাদের আশরাফুল ভাই বলবেন। তানবিনের পরে মিম এসছে, তানবিন, লামের উপরে দুপেশ তানবিন, কি কায়দা হবে বলুন তো? ঈদগামে নাকিস ঈদগামে নাকিস। এখানেও তাই, নুন সাকিনের পরে মিম এসছে, এটাও ঈদগামে নাকিস। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, কেউ বাকি আছে আপনাদের মধ্যে যে এখনো পুরো শোনাতে পারেননি? হ্যাঁ, এমডি জাফর আলী ভাই বলবেন। এমডি জাফর আলী ভাই শুরু থেকে তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى ব্যাস, عنه এখানে দেখেন, ماله এখানে আপনি সাকিন করবেন, ওয়াতাব বা পড়বেন না, ওয়াতাব।
বলে সাকিন করে আপনি দম নিয়ে নেন, নিয়ে তারপরে দমটা নিয়ে ভালো করে তারপরে তো শুরু করেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب মালুহু। سيصلى ماله وما كسب سيصلى نارا ذات لهب লাহাব, হা টান হবে না, লাহাব। لهب لهب হুম। ওয়া وامرأته আম নয়, ওয়াও মিম যাবার ওয়াম, এই আলিফটার মাঝখানে বাড়তি অক্ষর, আলিফের উপরে কিছুই وامرأ- লেখা নেই। ওয়াম রাআতুহু, وامرأته ওয়াম রাআতুহু। وامرأته حمالة الحطب দেখেন এখানে في একটা ছোট্ট ভুল جيدها আপনার হয়ে যাচ্ছে, এই হামজাটা টান হয়ে যাচ্ছে, টান হবে না। ওয়াম রাআ, আ বলে وام টান দেওয়া যাবে না। ওয়াম রাআতুহু হাম্মা, এটা وام মিমটা গুন্নাও হবে টানও হবে। ওয়াম রাআতুহু হাম্মালাতাল হাতাব। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে। এখানে দেখেন দালকে আয়াত করার কারণে সাকিন করছি, তাই দালকে কলকলা করে পড়তে হবে। এখানেও তাই, বা সাকিন আছে, হরফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল। এখানেও তাই বা সাকিন হচ্ছে, এখানেও তাই বা সাকিন হচ্ছে, এগুলো সব কলকলা করতে হবে প্রত্যেকটা শেষে বাজ, এই বা গুলোকে কলকলা করতে হবে, কফ ত বা জিম দাল কলকলা হয় সাকিন হওয়ার কারণে। ঠিক আছে, আমি আরো একবার এই সূরাতুল লাহাব তেলাওয়াত করছি, আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দেখেন এখানে ওয়াতাব যখন আমি বলছি, বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। এই তাসদিদ ওয়ালা অক্ষর যখন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে উচ্চারণ হয় তখন কিন্তু সাকিন হয়ে উচ্চারণ হয়। আবার যখন বাকে আয়াত করার কারণে সাকিন করছি, তাহলে দুটো সাকিন এক জায়গায় হয়ে যাচ্ছে, মানে বা যেটা জবর ছিল সেটা সাকিন হয়ে যাচ্ছে, আর হরিফে কলকলা কফ ত বা জিম দাল, তাহলে এই বাকে কলকলা করতে হবে, ডবল কলকলা, দুটো বা একসাথে সাকিন হচ্ছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এই শেষের আয়াতটা সবার একটু ভুল হচ্ছে। في جيدها حبل من مسد، في جيدها حبل من مسد। আমিন। আচ্ছা, আমাদের এই সূরাটি শেখ সাগর সাগর ভাই একটু খুলবেন এবং সূরাতুল লাহাব তেলাওয়াত করে শোনাবেন পুরো সূরাটি। হুজুর, আমার হবে না হুজুর। আমরা তো ওইটা এতদিন ধরে বলতে চাইছি যে যখন কোরআনে আমি এখন পড়তে আসছি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বুঝতেই পারছি না আচ্ছা ঠিক আমার আছে মেন সাগর সমস্যাটা ভাই, কোন জায়গায় আমি ধরতেই পারছি না। আপনি এই প্রথমে একটা আয়াত আপনি কেটে কেটে বানান করেন, কোথায় কি পরিস্থিতি আপনার আছে আমি দেখছি, পড়েন, কেটে কেটে বানান করেন, আপনার তা রিডিং করতে হবে না। তা বা জাবার তা, বা জাবার বা, মানে তাব্বা। তা বাজ আবার কি তা হয়? তা বাজ আবার তা তা না, তা বা জাব তা বাজ আবার তাব, তা বা জাবার তাব, তারপরে বা জাবার বা, তাব্বা। না। আপনার তো ইজরার ক্ষেত্রে কেটে কেটে বানানোর ক্ষেত্রে ভুল হচ্ছে। তা বার পরে একটা তার উপরে সাকিন আছে, সাকিন যখন থাকছে তখন বার সাথে মিলিয়ে নিতে হবে। তা বাজ আবার তাব,
বা তা যাবার বাত, তাব্বাত। জি। তারপরে তা পড়ে বা নেন। জবর তাব, বা তা জবর আত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল জবর দা, না, ইয়া দা। ভুল হচ্ছে। দালের পরে একটা আলিফ আছে, তার উপরে একটা মদের চিহ্ন আছে, সেটা তো একসাথে ধরে নিতে হবে। দাল দাল, মাদ জবর দা, আলিফ, মদ, জাবার দা, ইয়াদা, দাল তাব্বাত ইয়াদা। দাল আলিফ মাদ জবর দা, তাব্বাত ইয়াদা। তারপরে হামজা জবর আ, বা ইয়াজের বি, হুম, আবি। আবি। এবারে শুরু থেকে মিলিয়ে নেন। তাব্বাত ইয়াদা আবি। হুম, লাম, লাম জবর লা, হা জবর হা, লাহ। তাব্বাত ইয়াদা লা, আবি, লাহা, আবি লাহা। আবিল, আবিল আবিল হা, হুম। বাদুইজের হুজুর আমি বলছি, বিন। হুজুর এখানে একটু আমি একটা কথা বলবো। বলছি শেখ শেখ শাহজাহান ভাই, আপনাকে সময় দেবো অবশ্যই। আপনি হাত উঠিয়েছেন আমি বুঝতে পেরেছি, সময় দেওয়া হবে। হ্যাঁ। তাব্বাত ইয়াদা আবিল হাবি। বা বা দুজের, ওয়াও জবর হ্যাঁ প্রথমে বা, বিন। এখানে দেখেন বা দুজের বিন, কিন্তু এখানে ওয়াওর উপরে তাসদিদ এসেছে, তাহলে এখানে আমার পড়তে হবে বা ওয়াও দুজের বিউ, তাব্বাত ইয়াদা আবি লাহা বিউ, তারপরে ওয়াও যাবার ওয়া। বা ওয়াও, আচ্ছা। চলেন। আচ্ছা দেখেন, তাব্বাত আপনার জন্য ইয়াদা সহজ হবে, আপনি ছোট ছোট করে কেটে কেটে নেবেন, পুরো শুরু থেকে মিলিয়ে আসতে গেলে আপনার একটু একটু সমস্যা হবে, অনেক বড় আয়াত তো। তো এই পর্যন্ত জি। একবার পড়ে নেবেন, তাব্বাত ইয়াদা আবি, তারপরে লাহা বিউ, লাহা বিউ ওয়াও যাবার ওয়া, লাহা বিউ ওয়া, তা যাবার তা, লাহা বিউ ওয়াতা, ওয়াতাব্বা। বানান করে এটা, ওয়াও যাবার ওয়া, আচ্ছা। ওয়াও জবর ওয়া, তা তা যাবার তা। না, তা যাবার তা তাজ, বললে হবে না, তা তা, বা যাবার তাব। তা বা জবর তাব, বা জবর লাহাবিউ বা। ওয়াতাব, বা আসবার বা, লাহাবিউ ওয়াতাব বা আসলে ছিল, কিন্তু এই আয়াত করার কারণে এই বাটা আচ্ছা। সাকিন হয়ে যাবে, ওয়াতাব। এবারে পুরো আয়াতটি আপনি গোড়া থেকে পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখেন আপনার কাজ হবে, আপনি রিডিং পড়ার আগে কেটে কেটে প্রথম বানানটা করে নেবেন। রিডিং বা কায়দা আপনার অনেক জানা আছে। শেখ শাহজাহান ভাই খোলেন। হুজুর আমি এইখানটাই জিজ্ঞাসা করছি, এই তাব্বাত ইয়াদা লাহ ইয়াদা, ভিউ যে এখানে আছে না, আলিফ বলেন আলিফ হ্যাঁ আলিফ মাদ, আলিফ মাদ তো আছে, ঠিক আছে এটা বুঝলাম। যে আলি আলিফের পরে যে জাবার আছে হামজা হয়ে যাচ্ছে, তা হামজার পরে যে বা আছে না, তার হুম। উপরে সাকিন আছে, তো এটা হ্যাঁ, একসাথে হলো না সেটাই বলছি। হ্যাঁ এটা এখানে। আলাদা করে পড়লে সবার হয় এটাই বলছি। আচ্ছা আচ্ছা, বা ইয়াজির বি, হ্যাঁ অবশ্যই এটা পড়তে হবে, হয়তো কোনো কারণে ছেড়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। হ্যাঁ, ওইটাই বা আমি ওনাকে ইয়াজের বি, আগে এটা ওনাকে বলছিলাম। এর নিচে ইয়ার নোক্তা নেই, কিন্তু এটা ইয়ার যে আকৃতিটা আছে, এটা প্রথমে ছোট্ট এই যে বা, বার জন্য এই যে দিয়েছে, এর নিচে এটা নোক্তা বা, আর এটা সম্পূর্ণ ইয়া। হ্যাঁ তাহলে হামজা যাবার আ, আচ্ছা। বা ইয়াজের বি, আবি। তাব্বাত ইয়াদা হুম আবি লাহাবি ওয়াতাব। ঠিক হুম। আছে, মিউট করে নেন। আচ্ছা, শফিকুল ভাই আছেন কি? পড়াশোনা হুজুর। শফিকুল, না না, আপনি মিউট করে নেন সাজান ভাই। শফিকুল ভাই আছে কি? শফিকুল ভাই, শফিকুল ইসলাম আসেনি। ঠিক আছে, হ্যাঁ চলেন, শেখ শাহজাহান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা ব্যাস। আগনা আনহু শেখ শাহজাহান মালু। ভাই, আপনি এখানে হুম কেটে কেটে বানান করেন, যাতে সবার একটু সুবিধা হয়, এখন শুরু শুরু চলছে, অনেকেই বুঝতে পারছে না যে হুম কি হচ্ছে, কি অক্ষর হচ্ছে। হুম। চলেন। মিম, মিম আলিফ মাদ জাবার মা, মা, মা। হামজা আইন জাবার আইন আ, নয়, গইন গইন। হামজা গইন জাবার আগ, মা আগ। নুন খাড়া জাবার না, মা আগ না। আইন, আইন নুন জাবার আন, মা আইন আগ নুন। না। চলেন। আইন নুন জাবার, হ্যাঁ আইন নুন জাবার আন, মা আগ না না, মা আগ না না আন। হা পেশ হু, মা আগ না না আন হু। মিম, মিম লাম, মিম জাবার মা, লাম না, লাম ছেড়ে যাচ্ছে আপনার। আলিফ আছে, মিম আলিফ যাবার মা,
আচ্ছা মিম আলিফ জবর মা আগনানাহু মা আগনানাহু মা আগনা মা আনহু মা। মা আগনা মা মা আগনা আচ্ছা দেখেন, আনহু মা এখানে মনে করেন লাম এই আলিফ জবর আয়াতটি অনেক বড়, তা আপনাদের পুরো আয়াতটি পড়তে গিয়ে সমস্যা হচ্ছে। তাহলে এই পর্যন্ত আপনি মিলিয়ে নিয়েছেন, এই পর্যন্ত আপনি ছেড়ে দেন, দিয়ে হুম তারপরে আপনি ছোট ছোট করে মা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা লাম হাফেজ লু ওয়াও কোথায় আছে? লাম লাম হাফেজ লু কেন মা হার উপরে কি সাকিন আছে? হাটাকে লামের সাথে কেন মেলাচ্ছেন? লাম পেশ লু, মা লাম লু। পেশ লু মা লু তারপরে ওয়াও ওয়াও জবর না, মা এটা লু হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু মা মা লুহু। লুহু হুম মা লুহু ওয়াও ওয়াও জবর ওয়া, ওয়াও জবর বা মিম মা আলিফ জবর মা লুহু ওয়া, ওয়াও মা লু ওয়া মিম আলিফ জবর মা, কাব মা জবর লুহু ওয়া মা। মা লুহু ওয়া মা কাব এবারে পুরো জবর কা আয়াতটি, পুরো আয়াতটি একবার মিলিয়ে নেন। উম, মা আগনানা মা আগনা আনহুমা মালুহু মা মা লুহু ওয়া মা, তারপর মালুহু ওয়া মা তারপর বানান করেন কাব শেষের। জবর কা কাব জবর কা সিন জবর সা বা জবর বা কাসা কাসা কাসাব, বা শেষে কাসাব বাকে, কাসাব আসলে কাসা বা আছে কিন্তু শেষেটা সাকিন করে দেবেন, কাসাব। কাসাব বানানোর সময় বলবেন মা যে বা জবর বা, কিন্তু যখন মিলিয়ে পড়বেন হুম তখন বা সাকিন করবেন, কাসাব। এবারে বা পুরো জবর আয়াতটি কাব আপনি জবর কা শুরু থেকে মিলিয়ে পড়েন। হুম। মা আগনা আনহুমা লুহু মা ওয়া মা কাসাব মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। মুসিয়া রহমান ভাই তারপরে একটা বানান করেন। আচ্ছা ঠিক আছে। আমরা এখন এই পর্যন্ত আমরা ক্লাস কমপ্লিট করলাম। এইরকম ভাবে কেটে কেটে বানান করে করে কিন্তু আপনাদের পড়া তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথায় টান হবে বা কোথায় হবে না। যদি আপনি বুঝতে পারছেন না যে এখানে টান হবে কি হবে না, তাহলে তারপরে আপনার বানানোর পরে আপনি ইজরা করতে হবে। ইজরার মধ্যে ওখানে তো সম্পূর্ণ কায়দা ওখানে সব এসে যাবে। সাগর ভাই বলেন। জি ভাই, এই রয়ের এখানে এইটা, এটা কি প্রিন্টিং মিস্টেক না কোনো একটা জিনিস এটা এই পুটকে পুটকে আছে? ও আচ্ছা, এখানে রন, হ্যাঁ হ্যাঁ, প্রিন্টিং এর, ও প্রিন্টিং এর সমস্যা। ওখানে আসলে দু আচ্ছা জবর আচ্ছা আছে, এখানে এটা আলিফ হতে এরকম লিখতে গিয়েছিল, কোনো কারণে হয়ে গেছে, ওতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করলাম, আমাদের টাইম হয়ে গিয়েছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্বিতীয় জুমের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।